হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কাকে বলে, কত টাইপের হয় এবং তাদের স্টেবিলিটির অর্ডার সম্পর্কে আমরা জানবো এবং সেই অর্ডারগুলো কেন ওরকম হচ্ছে সেই সম্পর্কে আমরা এক্সপ্লেন করব। এই কার্বোক্যাটায়ন স্টেবিলিটি না জানলে আমরা কিন্তু SN1 SN2 করতে পারবো না, স্পেশালি SN1। তাই তোমরা বুঝতেই পারছো এই কনসেপ্ট যেগুলো আমি করাচ্ছি এই মুহূর্তে, অর্গানিক কেমিস্ট্রি বেসিক কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট আমাদের আগামী দিনে অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজম এবং অর্গানিক কেমিস্ট্রির সার্বিক জিনিসপত্র জানতে। তাই তোমরা এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো এবং এখান থেকে তোমরা কনসেপ্টগুলো খুব ভালো করে ক্লিয়ার করে নাও। তারপরে আমি আগামী দিনে যখন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি করাবো ক্লাস 12 এর, তখন তোমরা কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশনগুলো এবং এক্সপ্লেনেশনের কোশ্চেনগুলো করে ফেলতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে নিট অথবা যেই যা দিতে চলেছো 2024 অথবা 25 অথবা 2026-এ, তারা এই চ্যানেল থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোশ্চেন কমন পাবে আশা করছি এবং তোমরা কেমিস্ট্রিতে একটা ভালো স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মানে কি? কার্বন অ্যাটমের মাথায় আমার ক্যাটায়ন থাকবে, সেটাকে বলবো আমরা কার্বোক্যাটায়ন। ইন জেনারেল আমাদের কি হয়, কার্বনের 4টে বন্ড থাকে, এক্ষেত্রে কার্বনের 3টে সিগমা বন্ড থাকবে এবং তার মাথায় একটা ক্যাটায়ন থাকবে। ধরা যাক আমি একটা সিম্পলেস্ট কম্পাউন্ড জানি মিথেন। মিথেনের থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে হয় CH3 অর্থাৎ মিথাইল। এর মাথায়, কার্বনের মাথায় একটা প্লাস থাকলে এটাকে বলি আমরা মিথাইল কার্বোক্যাটায়ন বা মিথাইল ক্যাটায়ন। এবার কি করব আমরা, এবার এই মিথাইলের যে 3টে হাইড্রোজেন আছে, অর্থাৎ মিথাইলটা কিভাবে আছে, এখানে 3টে হাইড্রোজেন আছে, তার মধ্যে একটা হাইড্রোজেনকে একটা CH3 দিয়ে আমি রিপ্লেস করব। তাহলে সেটা যদি করি আমি, তাহলে একটা হাইড্রোজেনকে একটা CH3 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এই কার্বনে আমার আরো দুটো হাইড্রোজেন পড়ে থাকলো, তাহলে এটা হলো CH2 এবং সেই সঙ্গে এখানে চলে এলো প্লাস। এবার আমি আরেক স্টেপ এগিয়ে যাব। আরেক স্টেপ এগিয়ে গিয়ে এই হাইড্রোজেন যে দুটো আছে, এখানে আরেকটা মিথাইল যদি আমি সাবস্টিটিউট করি হাইড্রোজেনকে, তাহলে এখানে দুটো CH3 পাবো। এই একটা ছিল, আরো একটা পেলাম, এবং এই যে কার্বন পড়ে থাকলো সেই কার্বনে একটা হাইড্রোজেন পড়ে থাকলো। আর এক স্টেপ যদি এগিয়ে যায়, তাহলে এই হাইড্রোজেনের মিথাইলটাকে যদি আমি সাবস্টিটিউট করে দিই, তাহলে আমি কি পাবো, এখানে 3টে মিথাইল গ্রুপ পাবো এবং এইখানে আমার একটা কার্বন পড়ে থাকবে। তাই দেখো আমি অনেক ধরনের কার্বোক্যাটায়ন পেয়ে গেছি, যেখানে একটাতে ফার্স্টেরটা নাম হচ্ছে আমার কি, মিথাইল কার্বোক্যাটায়ন বা মিথাইল মিথাইল কার্বোক্যাটায়ন। এর পরেরটাই দেখো, আমার যে কার্বনটা আছে সেই যে কার্বোক্যাটায়ন আছে, এইটা কার্বোক্যাটায়নের কার্বন, এর সঙ্গে কটা কার্বন অ্যাটাচ আছে দেখো, একটা। তার জন্য এটাকে আমরা বলি, একটা আছে তার জন্য 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি। অর 1 ডিগ্রিটাকে আমরা আরেকটা নাম দিই প্রাইমারি কার্বোক্যাটায়ন। নেক্সট দেখো, কার্বোক্যাটায়নের যে কার্বনটা আছে তার সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ আছে, এর জন্য এটার নাম 2 ডিগ্রি অর সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। নেক্সট যেটা আছে দেখো, এই কার্বনটার সঙ্গে 3টে কার্বন আছে, তাই এটার নাম হচ্ছে 3 ডিগ্রি অর টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এই হলো আমার কার্বোক্যাটায়নের ডিফারেন্সেস টাইপ, যেটা আমরা 3টে পার্ট পাচ্ছি, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি, আর একটা সিম্পলেস্ট পাচ্ছি আমরা মিথাইল। অর্থাৎ কার্বোক্যাটায়নের যে কার্বনটা আছে, ক্যাটায়নটা যে কার্বনের উপরে আছে, তার সঙ্গে যতগুলো কার্বন অ্যাটাচ থাকবে সেটাই হচ্ছে তার নাম্বার অফ ডিগ্রি। একটা থাকলে 1 ডিগ্রি বা প্রাইমারি, দুটো আছে তার জন্য 2 ডিগ্রি অথবা সেকেন্ডারি, তিনটে আছে তার জন্য 3 ডিগ্রি অথবা টারশিয়ারি। এবার যদি স্টেবিলিটি আমাকে জাজ করতে হয়, যে এদের স্টেবিলিটি কিভাবে জাজ করব, তাহলে এখানে যদি আমি স্টেবিলিটি অর্ডার জাজ করতে চাই, তাহলে এখানে আমায় সব থেকে আমার আগে দেখতে হবে এখানে কি গ্রুপ আছে। সবকটাতে দেখো কার্বোক্যাটায়নের সঙ্গে মিথাইল গ্রুপ আছে, তাহলে CH3 গ্রুপ অ্যাটাচ আছে। আর এই CH3 গ্রুপ কি এফেক্ট দেখায়, প্লাস আই এফেক্ট দেখায়। প্লাস আই এফেক্ট কাকে বলে, এবিলিটি টু পুশ ইলেকট্রনস across
সিঙ্গেল বন্ড, অর্থাৎ সিঙ্গেল বন্ড বরাবর ইলেকট্রনকে ঠেলতে পারে। তাহলে এইখানে দেখো, এইখানে তো তিনটে হাইড্রোজেন আছে এই কার্বোক্যাটায়নের সঙ্গে, এখানে কোনো রকম আই এফেক্ট নেই, এখানে প্লাস আই এফেক্ট অবশ্যই আছে। এই মিথাইলটা প্লাস আই দেখাবে এখানে। এখানে কটা মিথাইল আছে? দুটো আছে, তাহলে দুটো মিথাইল এখানে প্লাস আই দেখাবে। এ দেখাবে প্লাস আই আর এ দেখাবে প্লাস আই। এখানে দেখো তিনটে মিথাইল আছে, তাহলে এখানে তিনটে মিথাইল প্লাস আই দেখাবে, তাহলে এ দেখাবে প্লাস আই, এও দেখাবে প্লাস আই, এও দেখাবে প্লাস আই। এবার কার্বোক্যাটন আছে মানে কি, সেখানে ইলেকট্রন ঘাটতি আছে, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে। তাহলে ও সবসময় চাইবে ইলেকট্রন ওর দিকে যাতে আসুক, অর্থাৎ ওর যতটা সম্ভব পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যাক, তার মানে ও নিউট্রালিটির দিকে যেতে চাইবে। ও যত বেশি নিউট্রালিটির দিকে যেতে চাইবে, যেতে পারবে, তত বেশি স্টেবল হবে। এখানে দেখো তিনটে মিথাইল গ্রুপ ওকে ঠেলছে, তাহলে এই পজিটিভ চার্জকে সব থেকে বেশি এই তিনটে গ্রুপ কি করবে, ইলেকট্রন ঠেলে নিউট্রালাইজ করে দিতে পারবে। এই দুটো গ্রুপ আরো কম পারবে, এ আরো কম পারবে, এ তো পারবেই না। তাহলে সব থেকে বেশি নিউট্রালিটির দিকে কে যাচ্ছে? 3 ডিগ্রি যাচ্ছে, কারণ এখানে তিনটে মিথাইল গ্রুপ আছে। তাহলে সব থেকে বেশি স্টেবল কে হবে? অর্ডার যদি আমি লিখি, স্টেবিলিটির অর্ডার, তাহলে সব থেকে বেশি স্টেবল হবে আমার 3 ডিগ্রি, তারপরে আসবে আমার 2 ডিগ্রি, তারপরে আসবে আমার 1 ডিগ্রি, এবং সব শেষে আমার আসবে মিথাইল। এই হলো আমার কার্বোক্যাটায়ন, তার স্টেবিলিটি। আমরা একদম বেসিক কনসেপ্ট শিখলাম যে কার্বোক্যাটায়ন কাকে বলে, এবং কার্বোক্যাটায়ন কত ধরনের হতে পারে, এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হতে পারে, এবং প্লাস আই এফেক্ট দিয়ে আমরা এক্সপ্লেন করলাম। যারা এই প্লাস আই এফেক্ট সম্পর্কে জানো না, এবং প্লাস আই এফেক্ট সম্পর্কে আমার একটা ভিডিও আছে, তোমরা সাম বেসিক অর্গানিক কেমিস্ট্রি দিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে ফেলতে পারো। এর আগের দিনে আমি ভিডিওটা আপলোড করেছিলাম। তো এই ছিল আমার কার্বোক্যাটায়নের মোটামুটি কনসেপ্ট। আমি রেজোন্যান্স পড়ানোর পরে আরো কার্বোক্যাটায়ন সম্পর্কে বলবো, কিন্তু তোমাদের এই কার্বোক্যাটায়ন স্টেবিলিটি সম্পর্কে কিন্তু মনে রাখতে হবে। যাদের একদম কিচ্ছু মনে থাকবে না, তারা একটা জিনিস মাথায় রাখো, দেখো যত ডিগ্রি বাড়ছে তত আমার স্টেবিলিটি বাড়ছে। 1 থেকে 2 বেশি স্টেবল, তারপরে 3, অর্থাৎ হায়ার দ্য নাম্বার অফ কার্বনস অ্যাটাচ হায়ার দ্য স্টেবিলিটি। এটা সব জায়গাতে খাটবে না, কিন্তু আমি আপাতত এই সিম্পল যে আমার কার্বোক্যাটায়ন গুলো আছে সেখানে মনে রাখতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে করো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং অপেক্ষা করো আগামী কালের ভিডিওর জন্য। নমস্কার।